আহা, এই নদী, গাছ, পাখি দেখে আহ মন একেবারে ভরে যাচ্ছে মন্ত্রী। আমার তো কেমন পাখি হয়ে উড়ে যেতে ইচ্ছে করছে। হ্যাঁ, পাখি হবে? হ্যাঁ হ্যাঁ, ওই কাঠঠোকরা না হলে হাঁড়ি চাচা। তুমি না হয় উড়বে, কিন্তু গোপাল? গোপালও উড়বে মহারাজ। দূর, তাই আবার হয় নাকি? কেন হবে না মহারাজ? মোটা ভীমরুলের মতো উড়বে। জানা উড়বে, তার থেকে বেশি ভো ভো করবে। আহ, কি ফুর্তি! মনে হচ্ছে দুটোকে এক্ষুনি ধাক্কা মেরে নদীর জলে ফেলে দিই। কিছু বললে গোপাল? না, ভাবছিলাম জলে ফেলে দিলে, না মানে জলে নামলে কেমন হতো। হ্যাঁ, তোমাকে আর নামতে হবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো জলে পড়লেই টুপ করে ডুবে যাবে। কিন্তু আমি আর আপনি তো জলে নামতেই পারি মহারাজ। আমার তো খুব ইচ্ছে করছে জলে ডুবি আর উঠি, উঠি আর ডুবি। তাহলে আসুন মহারাজ, একটু জল কেলি করি। সত্যি মন্ত্রী, মনটা একেবারে জুড়িয়ে গেল। আহাহাহা, আমার তো নিজেকে কেমন মাছ মাছ মনে হচ্ছে। জলে মাছ আর ডাঙায় গাধা। গাধা আবার কোথায় দেখলে মন্ত্রী? আমি তো ওই গোপালের কথা বলছি। গোপাল গাধা? ভালো করে একটু দেখলেই আপনি বুঝতে পারবেন। আরে আরে, তাই তো তাই তো, সত্যি গোপাল, তোমাকে দেখে একটা আস্ত ভারবাহী গাধার মতো লাগছে। না, কিছু না বলে বলে দেখছি একেবারে মাথায় চড়ে বসছে। এবার থেকে তাহলে গোপালকে ওই গাধা গোপাল বলেই ডাকবো। কি গোপাল, তোমার আপত্তি নেই তো? না না, আপত্তির কি আছে মহারাজ? দুটো গাধার ভার বহন করছি, তাই আমাকে তো গাধার মতো লাগতেই পারে। কি, তুমি আমাকে গাধা বললে? কি সাহস দেখুন মহারাজ! তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি গোপাল। শুধু অবাক হলে হবে না মহারাজ, এর জন্য ওকে শাস্তিও দিতে হবে। ঠিক বলেছ মন্ত্রী, ঠিক বলেছ। এর জন্য আমি গোপালকে না উচিত শাস্তি দেব। আপনি কি এখনো ভাবছেন মহারাজ? ভাবছি কোন শাস্তিটা গোপালের জন্য উপযুক্ত হবে। এত ভাবাভাবির কি আছে মহারাজ? গোপাল তো ইচ্ছে করে আপনাকে গাধা বলেছে। হ্যাঁ 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 হ্যাঁ, তা অবশ্য ঠিক। এই অপরাধের তো একটাই শাস্তি হয় মহারাজ, মৃত্যুদণ্ড। ঠিক ঠিক বলেছ মন্ত্রী, গোপাল বেশ গুরুতর অপরাধ করেছে, এর জন্য ওকে মৃত্যুদণ্ডই দেওয়া উচিত। সবই যখন বুঝতে পারছেন, তখন গোপালকে চটপট হাপিস করে দিলেই তো হয়। মিছিমিছি দেরি করার কি দরকার? গোপাল, তুমি তো জানো আমাকে অপমান করার জন্য তোমাকে আমি মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারি। সে আপনি পারেন মহারাজ। তার মানে তুমি মরতেও রাজি? কর্তার ইচ্ছায় কর্ম মহারাজ, আপনার ইচ্ছা হলে তাই হবে। গোপাল যখন নিজে মুখেই বলছে, তখন আর দেরি করবেন না মহারাজ। বেশ, তাহলে তোমাকে আমি মৃত্যুদণ্ডই দিলাম। এতদিনে ভগবান মুখ তুলে তাকিয়েছেন। জয় মা, জয় মা, জয় মা। ও মা, কি হবে এবার? আর একবার ভেবে দেখুন মহারাজ। যদি যদি দণ্ডটা একটু লঘু করা যায়। না না না, আর কিছুই করা যায় না। একোটার কথা ভেবে সবার যেন প্রাণ একেবারে কেঁদে উঠছে। তবে গোপালের অবদানের কথা ভেবে একটা সুযোগ আমি দিতে পারি। আবার কি সুযোগ? গোপাল কখন কিভাবে মরতে চায় সেটা সে নিজেই ঠিক করতে পারে, আর এটা ভাবার জন্য গোপালকে আমি 3 দিন সময় দিলাম। ওগো আমার কি হবে গো? আমার কথা কে আবার শুরু হলো। বাপ রে বাপ, কেঁদে কেঁদে কান একেবারে ধরিয়ে দিল। ও দাদু, তোমাকে কি ওটা সত্যি সত্যি মেরে দেবে? আমরা এবার কার কাছে গল্প শুনবো? এই রে, তোরাও তোরাও এবার শুরু করে দিলি তো? না, এবার কোন দিকে সামলাই? ও তুমি কিছু ভেবো না দাদু, আমরা সবাই মহারাজের কাছে গিয়ে তোমার শাস্তি কমিয়ে দেব। দেখে দেখে আর কাউকে পেলে না, মহারাজ কি গাধা বলতে হবে? মহারাজ
মহারাজ রেগে গেলে কিন্তু কারোর কথা শুনবে না। এই জল জ্যান্ত লোকটাকে মেরে ফেললে গো। আরে বলছি তো আমার কিছু হবে না, এবার সবাই চুপ করো। হবে না বললেই হবে না, মহারাজ ছেড়ে দেবে ভেবেছো? না না, তা ছাড়েনি বটে, তবে তবে আবার কি? তবে আমাকে মহারাজ ধরেও রাখতে পারবে না। তারপরে তোমাকে মারবে না? মারবে না নয়, আমাকে মারতে পারবে না। তাহলে বলো গোপাল, তুমি কিভাবে মরতে চাও? মহারাজ অনেক ভেবে দেখলাম, আমাকে যদি বিষ দিয়ে বিষ খাইয়ে মারবো? না না, আমাকে বলতে দিন মহারাজ, বিষ দিয়ে মৃত্যু আমার পছন্দ নয়। ওহ, যাক বাবা, বাঁচলাম। হ্যাঁ, পছন্দ নয়? না, তবে আপনি যদি ভাবেন আমাকে গলায় ফাঁস দিয়ে, তার মানে ফাঁসিতে মরবে? আরে বাস, দারুণ হবে মহারাজ। না 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 না, আর দেরি করবেন না, দেরি করবেন না। আরে না না না, ওই ফাঁস দিয়েও তো আমি মরতে রাজি নই। যাক, এটাও না। তার মানে ফাঁসি দিয়েও নয়? এটা কি হলো? আরেকটা উপায় অবশ্য আছে। হ্যাঁ হ্যাঁ, বলো কি উপায়? তলোয়ারের এক ঘা। ওহ, ওটা নিয়ে কোনো কথা হবে না, এটাই ভালো। বেশ, তবে তাই হবে। কিন্তু আমি তো এখনো শেষ করিনি মহারাজ। হ্যাঁ, তার মানে এটাও নয়? একদম ঠিক মহারাজ। তাহলে উপায়টা কি সেটা বলবে তো? আহা, এত ব্যস্ত হচ্ছেন কেন? মূর্তি যখন হবেই তখন একটু ধীরে সুস্থে মরাই তো ভালো নাকি? গোপাল, আমারও খুব জানতে ইচ্ছে করছে তুমি ঠিক মরবে তো? আপনি যখন বলেছেন তখন না মরে কি আর উপায় আছে? তাই মহারাজ, আমি বৃদ্ধ বয়সে বার্ধক্য রোগে মরতে চাই মহারাজ। হ্যাঁ, সে আবার কি? সে তো এমনি এমনি হয়। সত্যি গোপাল, দেখে দেখে একটা উপায় বার করেছো বটে। মহারাজের শাস্তি বলে কথা, ফেলে তো দিতে পারি না। বেশ, তবে গোপাল যেভাবে চাইছে সেভাবেই না হয় মরবে। কিন্তু তুমি এখন যাচ্ছ কোথায়? ওই যে মরার আগে সব কাজ ভালো করে গুছিয়ে নিতে। কিন্তু মহারাজ, এতটা প্রশ্রয় ভালো না। গোপালকে যদি এখনই ভারী কোনো শাস্তি না দেন, তাহলে কিন্তু গোপাল আরো পেয়ে বসবে। বলছো? মহারাজ অপমান ভুলে যেতে পারেন, কিন্তু আমি তো প্রতিশোধ নেবই নেব। না, এবার তো সত্যি বেশ চিন্তায় পড়লাম। আচ্ছা, দেখি চিন্তা করে। বেটা টেকো গোপাল, একবার যদি তোমাকে বাগে পেয়েছি, আমি কিন্তু ছাড়বো না। কি শাস্তি দেওয়া যায় গোপালকে? কি মন্ত্রী, ভেবে ভেবে আমার চুল খাড়া হয়ে যাচ্ছে, আর তুমি ফিক ফিক করে হাসছো। হ্যাঁ মহারাজ, আমি শুধু ভাবছি আর হাসছি, ভাবছি আর হাসছি। ভাবলেই হাসি পাচ্ছে? হ্যাঁ মহারাজ, কি এমন ভাবছো বলো তো মন্ত্রী? ওই যে গোপালের শাস্তি। তা শাস্তিটা কি শুনি? আপনি শাস্তিকে খুঁজছেন, আর শাস্তি নিজে হেঁটে হেঁটে আপনার কাছে চলে এসেছে। কি করে মন্ত্রী? এক বিখ্যাত পালোয়ান আমাদের কৃষ্ণনগরে এসেছে। গোপাল বরং তার সঙ্গে লড়াই করুক। বাহ, দারুণ দারুণ, বেশ মজার শাস্তি ভেবেছো তো মন্ত্রী। ওহ, মজা যা হবে সে তো আমি এখন থেকেই টের পাচ্ছি। হঠাৎ জরুরি তলব, ব্যাপার কি মহারাজ? হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখলাম শাস্তি একটা তোমাকে পেতেই হবে। তা তো বটেই, কিন্তু শাস্তিটা কি মহারাজ? এক পালোয়ানের সঙ্গে তোমায় কুস্তি লড়তে হবে, আর এটাই তোমার শাস্তি। ও, এই ব্যাপার। কিন্তু তার জন্য যে আমাকে 1 সপ্তাহ সময় আর 50টা স্বর্ণ মুদ্রা দিতে হবে মহারাজ। সময়টা না হয় বুঝলাম, কিন্তু কুস্তি করার জন্য ওই স্বর্ণ মুদ্রা কোন কাজে লাগবে তোমার? লাগবে, যথেষ্ট কাজে লাগবে। আহা, ব্যাপারটা একটু বুঝিয়ে বললেই তো হয়। কুস্তি করার আগে কদিন সর্ষের তেল মেখে শরীরটা তৈরি করব, আর ভালো ভালো খাবার খেয়ে গায়ে জোর আনবো। ব্যাটা ঠিক 50টা স্বর্ণ মুদ্রা বাগিয়ে নিল। বেশ, তাহলে 1 সপ্তাহ পরেই কুস্তির লড়াই হবে। যত যাই করো, বাঁচার আর কোনো রাস্তা নেই। পালোয়ান তোমার ঘাড় মটকাবেই।
দাদু গামা তো দারুণ কসরত করছে। আরে আমি তো তৈরি আছি রে। গামা আজ টেকোর মুখে একেবারে ঝামা ঘষা দেবে। না, মনে হচ্ছে গোপালের কপালে আজ খুব দুঃখ আছে। চলো কুস্তি শুরু। কিন্তু আমার শর্ত হলো, যদি আমি ওকে হারাতে পারি তো ওর গা থেকে মাংস কুড়লে নেবো। কি সর্বনাশ! আরে কি বলছে কি পালোয়ানটা? আহা, এটাই তোর শর্ত। এতে গোপাল মরবে না, আবার শাস্তিও পাবে। ইস কি হবে? তা শুধু মাংসই তো, নাকি সাথে হাড় ফাড়ও? না, শুধু মাংস। ও, বাঁচলাম। নাও শুরু করো লড়াই। আমি তোকে ছাড়বো না। আয় আয়, ধর দেখি আমায়। আয় আয়, চলে আয়। গামা ছাড়বি না, চালিয়ে যা চালিয়ে যা। দাদু দাদু হবে, দাদু দাদু যেন ধরতে না পারে। পালাবি কোথায়? একবার ধরি, দেখাচ্ছি তোকে মজা। নাও, হয়েছে, এবার শান্তি। হেরেছে হেরেছে, গোপাল হেরেছে হেরেছে। এবার আমি তোর মাংস খাবো। তা ভালো, কিন্তু কাঁচা না সেদ্ধ করে দেবো? সব জানি না, এবার আমি তোর মাংস খুবলে খাবো। ওরে বাবা, তা গামা ভাই, তুমি ঠিক কোনখান থেকে মাংস খোবলাবে? আমার যেখান থেকে খুশি সেখান থেকে খাবো। সে তুমি খোবলাতেই পারো, কিন্তু খেয়াল রেখো সেটা করতে গিয়ে যেন একটু রক্ত না বেরোয়। রক্ত বেরোবে না? তুমি তো নিজেই বলেছো শুধু মাংস নেবে, রক্ত নেওয়ার কথা তো বলনি। ঠিক ঠিক বলেছো গোপাল। তাহলে কি হবে? যদি রক্ত বাদ দিয়ে মাংস নিতে পারো তো নাও, না হলে এবার মানে মানে কেটে পারো। দারুণ গোপাল, দারুণ। বেশি দেরি করলে কিন্তু মহারাজ তোমায় কারাগারে। ওরে বাবারে! পালিয়েছে পালিয়েছে। পালোয়ান পালিয়ে গেছে। না না না, গোপালের ঢের শাস্তি হয়েছে। আর নয়, আর আমি গোপালকে কোনো শাস্তি দেব না। টেকোটা আবার বেঁচে গেল। আমি এত সহজে ছাড়ছি না। ব্যাপার কি মন্ত্রী, কয়েকদিন তো তোমার কোনো পাত্তাই নেই। আমি একটা বিশেষ বিদ্যা শিখছিলাম মহারাজ। সে কি মন্ত্রী, এখনো শিক্ষা শেষ হয়নি? অয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেড়ে। ওসব আবার কি? না মানে মন্ত্রী মশাই যদি আবার ওই অ থেকে শুরু করেন। দাঁড়াও, তোমার ভাড়ামো আমি বার করছি। তাই নাকি মন্ত্রী? তোমার তাহলে এই অবস্থা? আমি যা জানি মহারাজ, তাতে ওই গোপালকে আমি ঘোল খাইয়ে দিতে পারি। জানি তো, ফাঁকা কলসির আওয়াজ বেশি। আমি এমন এক বিদ্যা শিখেছি যে গোপাল 7 জন্মেও তার নাগাল পাবে না। কি বলছো কি মন্ত্রী? তা বিদ্যেটা কি শুনি? মহারাজ, আমি জাদুর সাহায্যে যে কোনো জন্তুর রূপ ধারণ করতে পারি। হ্যাঁ, পুরোপুরি সেই জন্তুর মতো? হ্যাঁ মহারাজ, আর সেটা এত নিখুঁত যে সেই সময়ে আমি ওই জন্তুরই স্বভাব পাই। জন্তুর মতো স্বভাব? সে তো মন্ত্রী মশাইয়ের এমনি আছে, এর জন্য তো জাদু টাদুর কি দরকার? তাহলে কালই দেখিয়ে দেব, আর তুমিও এবার টের পাবে কত ধানে কত চাল। তাই ভালো, তাই ভালো। মন্ত্রী, তুমি বরং আমাদের কিছু একটা জন্তুর রূপ ধরে দেখাও। বেশ, কাল তাহলে সেইভাবেই সবাই আসবো আর আমার গুণ দেখাবো। গুণধর মনে হচ্ছে এবার নতুন কোনো খেলা খেলছে। তাহলে আমাকেও তৈরি হয়েই আসতে হবে। কই, এখনো তো মন্ত্রীর কোনো পাত্তা নেই। মনে হয় মন্ত্রী মশাই ওই জাদুর জিনিসপত্র জোগাড় করছেন। এ নিশ্চয়ই অতি জটিল কোনো বিদ্যা। মহারাজ দেখবেন মন্ত্রীমশাই নিশ্চয়ই তাক লাগিয়ে দেবেন। কিন্তু কি রূপে আসবে, আরে সেটাই তো জানি না। আর একটু অপেক্ষা করুন মহারাজ, ওই যে কথায় বলে না, সবুরে মেওয়া ফলে।
কি মানে এখানে কি করছে? সিংহ ওই মা জয় মা দুর্গা, দুর্গতিনা আসেনি, সিংহ বাহিনী অসুর দলিনী, রক্ষা করো মা। ওরে বাবা, রূপ ধরার নাম করে নিশ্চয়ই আসল সিংহকে ছেড়ে দিয়েছে। গুণের তো আর শেষ নেই। ওরে বাবা, এই তো এদিকেই আসছে। পালান মহারাজ, পালান। আরে এ কি? তাহলে এটাই কি আমাদের মন্ত্রী? ও, পোষা শিক্ষিত সিংহ আবার মহারাজকে চেনে? হতেই পারে না, এরকম জাদু হতে পারে না। তাহলে বুঝলে গোপাল, এর হাব ভাব দেখে তো সেরকমই মনে হচ্ছে। ও তাহলে তাহলে ভয়ের কিছু নেই। যাক বাবা, বাঁচলাম। অদ্ভুত জাদু। সাবাস সাবাস মন্ত্রী মশাই, সাবাস। সাবধান গোপাল, দেখো সামনে সামনে। ওরে বেটা, তাহলে মনে মনে এই ছিল? খুব জোর বেঁচে গেছি। দাঁড়া, এবার তোর ব্যবস্থা আমি করছি। ভাগ্যিস ব্যবস্থা করে এসেছিলাম। প্রণাম মহারাজ। ও মন্ত্রী, তুমি তো একেবারে চমকে দিলে গো। বলেছিলাম না মহারাজ যে ধরতেই পারবেন না। কিন্তু ওটা কি হলো মন্ত্রী? কোনটা মহারাজ? ঢং দেখো, যেন কিছুই জানে না। ওই যে গোপালের উপর ঝাঁপিয়ে পড়লে। ও, পড়েছিলাম বুঝি? আসলে সেই সময় তো আমার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। এ তো আর সাধারণ ছদ্মবেশ নয়। ছদ্মবেশ নয় গোপাল, জাদু। তাই হলো, তাই হলো। গোপাল ভাই, যদি অজ্ঞানে কিছু গন্ডগোল করে থাকি তাহলে কিছু মনে করো না। হ্যাঁ, যেন বিনয়ের অবতার। কিন্তু এটুকু বোঝা গেল যে ওটা নিপুণ ছদ্মবেশ ছিল, না হলে অত রেগে যেত না। কিন্তু মন্ত্রী, হঠাৎ করে কোনো একটা বিপদ তো হতে পারতো। তবে যাই বলুন, মন্ত্রী মশাইয়ের জাদুটা কিন্তু সত্যি দারুণ ছিল। দারুণ কি বলছেন? বলুন, ভয়ঙ্কর ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বলছিলাম কি, ওই মন্ত্রী মশাই যদি আরো নিরীহ কোনো প্রাণীর রূপ ধরে আসতেন, নিরীহ প্রাণী? যেমন ধরুন ওই গরু, তাহলে জাদুর গুণটা পরীক্ষা করা আরো সহজ হতো। ওহ, সে তো আমার বাঁ হাতের খেল। তবে সবার মধ্যে হুড়োহুড়ি না করে যদি সবাই বাগানে হাজির হতাম। সেটাই বরং ভালো হবে। কাল তাহলে বাগানেই আমরা মন্ত্রীর নতুন রূপ দেখব। এবার তো শুধু গোপালকে আঁচড় মেরেছি, কাল একেবারে গুঁতিয়ে মারবো। দেখি আজ আমার মন্ত্রী কি খেল দেখায়। সত্যি কাল যা ভয় পেয়েছিলাম না। হ্যাঁ, মনে হচ্ছিল যেন সত্যিকারের সিংহ। আজ তো তাহলে মন্ত্রী গরু হয়ে ঘাস পাতাও চিবিয়ে খাবে। হ্যাঁ হ্যাঁ, আসলে এই সময় তো আর কিছুই খেয়াল থাকে না। খেয়াল থাকলেও মন্ত্রীর তো ওইসবই খাওয়ার কথা। কি বিড়বিড় করছো বলো তো গোপাল? আগে বলছিলাম কি, খেয়াল থাকে কি না সেটা তো একটু পরেই বুঝতে পারবেন। এই গরুটাই নির্ঘাত মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, একদম মন্ত্রী মশাইয়ের মতোই দেখতে। এ মা, ছি। সত্যি মন্ত্রীমশাই দারুণ রূপ ধরেছেন। আবার এ কি? আবার সিংহ? কিন্তু মন্ত্রী তো ওখানে। ওরে বাবারে, এই যে আসল সিংহ! মন্ত্রী মশাই পালান! এবারে আর নকল নয়। ওরে বাবারে, পালাও! বাঁচাও, বাঁচাও! ওরে বাবা, ওরে বাবা, আমাকে মেরে ফেললে রে! বাঁচাও, বাঁচাও! আমাকে মেরে ফেললে রে! বাঁচাও, বাঁচাও! আরে মন্ত্রী তো দিব্যি দৌড়চ্ছে। এবার বুঝতে পারছেন তো মহারাজ, মন্ত্রী মশাই আগে মিথ্যে কথা বলেছেন। মিথ্যে কথা? নিজের চোখেই তো দেখছেন মহারাজ, এসব জাদু নয়, শুধুই ছদ্মবেশ। ওর সব হুঁশ আছে। হ্যাঁ হ্যাঁ,
হুঁশ না থাকলে কেউ প্রাণের দায়ে ওরকম ছোটে নাকি? তাহলে এটাও তো বুঝেছেন যে মন্ত্রী সেদিন জেনে বুঝেই আমাকে আক্রমণ করেছিল। এখন তো বেশ ভালোই বুঝতে পারছি। গেলুম রে, ওরে খেয়ে ফেললে রে, বাঁচাও বাঁচাও। নে নে, অনেক হয়েছে, এবার তারা বেরিয়ে আয়। যা করেছিস তাতেই মন্ত্রীর একেবারে জ্ঞান শিক্ষা হয়ে যাবে। এদিকে মন্ত্রী মশাই তো একেবারে চিটপটাং। মন্ত্রী মশাইয়ের হাওয়া একদম ফুস হয়ে গেছে। তার মানে গোপাল এসব তোমারই কীর্তি? মহারাজ, ছদ্মবেশের কীর্তি ফাঁস করার জন্য ওই ছদ্মবেশটাই কাজে লাগিয়েছি। আহ, মক্ষম চাল চেলেছো গোপাল। তা এসব শিখলে কোথায়? আমাদের পাড়ার যদু দর্জি যাত্রাপালার পোশাক তৈরি করে, ওকে বলতে ওই তৈরি করে দিল। তা একদম আসলের মতো নয়। আহ, তা মানতেই হবে গোপাল। ছদ্মবেশী গরু নকল সিংহের ভয়ে অজ্ঞান হয়।